প্যান্টের পকেটে বা জামার পকেটে টাকা রেখেছেন আর সেই শুদ্ধ ভুলে গিয়ে কাস্তে দিয়ে দিয়েছেন বা ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছেন। আবার কখনো বৃষ্টির জলে টাকা ভিজে গিয়েছে। এরকম ঘটনা আমাদের সঙ্গে কখনো না কখনো ঘটেছে। এর স্থায়ী সমাধান হতে চলেছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্লাস্টিকের নোট আনতে চলেছে ভারতে, যাকে পলিমার ব্যাংক নোট বলা হয়। প্রথমে সব থেকে ছোট নোট 10 টাকা এবং 20 টাকার প্লাস্টিক নোট আনার বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে হঠাৎ করে প্লাস্টিকের নোট আনার ভাবনা কেন? কি সুবিধা হতে পারে প্লাস্টিকের নোটে? তাহলে কি কাগজের নোট উঠে যাবে? সবটা জানাবো। তার আগে আপনাদেরকে বলবো, লেটেস্ট খবর এবং বিশ্লেষণ পেতে এক্ষুনি পম্পি রয় টক্স সাবস্ক্রাইব করুন। নমস্কার, আপনাদের সঙ্গে আমি পম্পি রয়। আপনাদেরকে পম্পি রয় টক্সে স্বাগত। সূত্র মারফত খবর, মুম্বাই ও পাটনায় দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই দুটি বৈঠকে ভারতে পলিমার নোট অর্থাৎ প্লাস্টিকের নোট চালুর প্রস্তাব নিয়ে আলোচনা করে আরবিআই এর বোর্ড। সম্প্রতি কেন্দ্রের সরকার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে 10 ও 20 টাকার পলিমার নোট ফিল্ড ট্রায়াল হিসেবে চালুর জন্য। তবে প্রাথমিকভাবে পাইলট প্রজেক্টের ক্ষেত্রে 10 টাকার 100 কোটি এবং 20 টাকার 100 কোটি মোট 200 কোটি টাকার পলিমার নোট অর্থাৎ প্লাস্টিকের নোট পরীক্ষামূলকভাবে বাজারে আনার পরিকল্পনা করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। কেন এই প্লাস্টিক নোট? কাগজের নোটের তুলনায় পলিমার নোট বেশি টেকসই হয়, জল ও আর্দ্রতার বিরুদ্ধে বেশি প্রতিরোধী এবং দীর্ঘদিন ধরে ব্যবহার করা যায়। এছাড়াও উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যোগ করার সুযোগও রয়েছে। বারবার নোট ছাপানোর প্রয়োজনও পড়ে না। কি এই পলিমার নোট? কি দিয়ে তৈরি করা হয়? পলিমার নোট বিশেষ ধরনের প্লাস্টিক জাতীয় উপাদান দিয়ে তৈরি করা হয়। কাগজের নোটের মতো কটন বা ফাইবার জাতীয় তুলো ব্যবহার করা হয় না। এগুলি বিশেষ ধরনের প্লাস্টিক ফিল্ম, মূলত বাই অ্যাক্সিয়ালি ওরিয়েন্টেড পলিপ্রোপিলিন বা বিওপিপি নামক এক ধরনের উপাদান দিয়ে তৈরি। এই বিওপিপি প্লাস্টিকের ফিল্ম অত্যন্ত হালকা, টেকসই ও নমনীয় হয়। অনেকেই হয়তো ভাবছেন, কাগজের নোটের মতোই প্লাস্টিকের নোটও কি ভাঁজ করে রাখা যায় পকেটে বা মানি ব্যাগে? আগেই বললাম, পলিমার নোট অত্যন্ত নমনীয় হয়, সঙ্গে পাতলাও হয়। তাই কাগজের নোটের মতো এই পলিমার নোটও সহজেই ভাঁজ করে আপনি রাখতে পারবেন পকেটে কিংবা মানি ব্যাগে। তবে কি টাকা গোনার মেশিন ও এটিএমেও পরিবর্তন আসবে? অনেক বিশেষজ্ঞ মনে করছেন, প্রথম দিকে কিছু নোট গোনার মেশিন, ক্যাশ হ্যান্ডলিং সিস্টেম এবং এটিএমে পরিবর্তন আনতে হতে পারে। এখন প্রশ্ন, দেশ জুড়ে যেহেতু ইউপিআই ডিজিটাল পেমেন্টের মতো ব্যবস্থা দ্রুত বাড়ছে, তাহলে নতুন ধরনের নোট ছাপার কি প্রয়োজন? চলতি বছর 2026-এর মার্চের হিসেব অনুযায়ী নগদ 41 লাখ কোটি টাকা সার্কুলেশন রয়েছে বাজারে। কাগজের নোট তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, হাতের ঘামে ভিজে যায়, ফেটে যায়, কখনো ছিঁড়ে যায়। তাই প্রত্যেক বছর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নতুন নোট ছাপাতে কোটি কোটি টাকা খরচ করতে হয়। এই খরচকে কম করার জন্যই প্লাস্টিকের নোট আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সূত্রের খবর, কাগজের টাকার তুলনায় প্লাস্টিকের টাকার উৎপাদন খরচ অনেকটা কম। আরবিআই এর মূল বক্তব্য, কাগজের নোট এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং পরিপূরক। সাধারণ মানুষের জন্য একই সঙ্গে উভয় ব্যবস্থাই উপলব্ধ। সূত্রের খবর, ব্যাংকের তরফে সরকারকে জানানো হয়েছে, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার উপরে পলিমার নোটের কোনো রকম প্রভাব পড়বে কিনা তা তখনই বোঝা যাবে যখন নিয়মিতভাবে প্লাস্টিকের নোট বাজারে চালু করা হবে, তখনই তার মূল্যায়ন করা সম্ভব। আর ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি, যেহেতু বাজারে ছোট নোট 10 টাকা এবং 20 টাকা বেশি চলে, তাই প্রথমে 10 এবং 20 টাকার প্লাস্টিক নোট দিয়েই ট্রায়াল শুরু হবে। তবে ভারতে এটা যে একদম নতুন উদ্যোগ তা কিন্তু নয়। 2012 সালে কংগ্রেস আমলে প্লাস্টিকের নোট চালু করা হয়েছিল 5টি শহরে ট্রায়াল হিসেবে। সেই সময় এটিএম এ কিছু সমস্যা দেখা দেয়। তার 14 বছর পরে এবার বিজেপি সরকারের আমলে প্লাস্টিকের নোটের ট্রায়াল হতে চলেছে। আপনাদেরকে জানিয়ে রাখি, গোটা বিশ্বের মধ্যে 1988 সালে অস্ট্রেলিয়া প্রথম প্লাস্টিকের নোট চালু করে। এরপর আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ডের মতো একাধিক দেশে এই পলিমার নোট চালু রয়েছে। অনেকের মনে হতেই পারে, 10 ও 20 টাকার প্লাস্টিকের নোট বাজারে চলে এলেই 10 ও 20 টাকার কাগজের নোট কি বন্ধ হয়ে যাবে? একেবারেই নয়। ভারত সরকার জানিয়ে দিয়েছে, 10 ও 20 টাকার কাগজের নোট বন্ধ হচ্ছে না। সরকার জানিয়েছে, এই মুহূর্তে পলিমার নোট দিয়ে কাগজের নোট পুরোপুরি বদলে দেওয়ার কোনো রকম পরিকল্পনা নেই।
প্রথমে এই পলিমার নোট পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে, তার ফলাফল দেখা হবে। অর্থাৎ ভারতের টাকার ভবিষ্যৎ কি, পেপার থেকে পলিমার, এর উত্তর মিলবে এই ফিল্ড ট্রায়াল সফল হওয়ার পরে। নতুন প্লাস্টিকের নোট কি চালু হওয়া উচিত? আপনার মতামত কি জানান কমেন্টে। আরো বিশেষভাবে কমেন্ট করতে থ্যাঙ্কসে ক্লিক করুন, আপনার পছন্দ মতো অপশন বেছে নিন। আরো উৎসাহ দিতে, আরো ভালো ভিডিও তৈরি করতে, ভালো কন্টেন্ট তৈরি করতে পম্পি রয় টক্স সাবস্ক্রাইব করুন। এই ভিডিও পছন্দ হলে লাইক ও শেয়ার করুন। নমস্কার, আপনাদের সঙ্গে ছিলাম আমি পম্পি রায়। ধন্যবাদ।